কি ব্যাপার ভাইজান ভাবি, আপনারা এখানে হুট করে চলে আসলেন, কোনো খবর দিলেন না যে? কেন, তোমরা কি শুনো নাই? গ্রামের পানিতে বন্যা হইয়া পুরা গ্রাম ভাসা গেছে। হ্যাঁ শুনছি, বন্যায় বাড়িঘর ভাসায় নিয়ে গেছে, কিন্তু ওইটার সাথে শহরে আসার সম্পর্কটা কি? কি করবো কও, বাড়িতে পানি উঠে এমন অবস্থা হয়েছে ওইখানে আর থাকার অবস্থা নাই। তাই ভাবলাম তোমাকে থেকে চলে আসি। কি কি করলেন আপনি? আপনারা আমাকে লোকে থাকবেন? হ, আমরা তো তোমাকে লগেই থাকবো। শহরে আমার ভাই ছাড়া তো আর কেউ নাই। আচ্ছা ভাইজান, আপনার ভাইয়ের বাড়ি আপনি আসবেন এটাই স্বাভাবিক, কিন্তু হুট করে যে চলে আসবেন এই খবরটা আমাদের দিয়ে আসবেন না? আরে জানামো কেমনে, বন্যার পানিতে মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ভাইজান, আপনারা আসছেন ভালো করছেন, কিন্তু আপনারা যে আসছেন শহরে কি কোনো বাসা ভাড়া করছেন? কই থাকবেন আপনারা? কি কো অন্তরা, বাসা ভাড়া নিব কে? এটা কেমন কথা বললেন? বাসা ভাড়া না নিলে থাকবেন কই? কই এবার থাকবো? আমরা দুজন তোমাকে লগেই থাকবো। দেখেন আমগো বাড়িতে তো রুম খালি নাই, বড়জোর আমি আপনারা একবেলা ভালো মন্দ খাওয়াইতে পারবো, আমার বাসা থাকার জায়গা নেই, আপনাকে আমি থাকতে দিব কই? কি কও তুমি এটা? তোমার ভাই তো কইলো তোমাকে বাড়িতে নাকি তিন খান ঘর, আর এক ঘরে তোমরা থাকো, তোমাদের সাথে নাকি আর কেউ থাকে না। ভাবি, আপনি যা শুনছেন একদম ঠিক শুনছেন যে আমার বাসায় 3টা বেডরুম, কিন্তু আজকে আমার মা আর ভাই আসছে, আমার মা এক রুমে থাকে, আমার ভাই এক রুমে থাকে, এর মধ্যে আপনারা পড়ছেন, আপনারা আমি কোন রুমে থাকতে দিব কোন তো? হ্যাঁ হ্যাঁ, এটা কি কও? তাইলে এখন আমরা কই থাকবো? হবে যান, আমার বাড়িতে রুম খালি নেই, আপনি ঠিকই শুনছেন। ছোটোখাটো একটা স্টোর রুম আছে, কিন্তু ও জায়গায় তো সব অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা, থাকার মতো উপযোগী না। কই থাকবেন কোন তো? এই হুটহাটকে কি ঢাকা শহর চইলা ভাইয়ের বাসায় আইসা পরে আপনি কোন? আসার আগে তো একটা খবর পাঠাইবেন, আপনাকে কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি? মন চাইছে আর আয়া পড়ছেন ভাইয়ের বাসায়। আচ্ছা একটা কাম করো, তোমাদের যে স্টোর রুমটা আছে না, ওইটা কই আমরা দেখায় দাও। 2-4 দিন আমি না এখানে পরিষ্কার করে থাকবো, আর তোমার মা আর ভাই তো বেশি দিন থাকবো না, তারা তুই লাগলে না হয় তখন আমরা রুমে থাকবো না। না না ভাবি, এটা আপনি কেমন কথা বলতেছেন? আপনাকে আমি স্টোর রুমে থাকতে দিই না, পরে আপনি দেবর এসে আমার লগে ঝগড়াঝাটি করুক, আমার এতগুলান কথা শোনাক, এটি আপনি চান? আপনি কি আমার সংসারে অশান্তি করার লেগে আইছেন কোন তো? না না অন্তরা, এটা তুমি কি কও? আর তাছাড়া তুমি বাবুরে কেন কইতে যাবা যে আমরা স্টোর রুমে থাকি? আমরা 2-4 দিন কোনো রকম কাটায় নিব, তারপরে তোমার মা আর ভাই চলে গেলে তখন না হয় আমরা যখন রুমে যাব তখন তুমি জানাইলা। আর তাছাড়া তো তারা আমাকে বাড়ির মেহমান, তারা তো আর বেশি দিন থাকবো না, তারা তো আসবে দেখে চলেই যাব, তখন তো পুরো বাড়িটা তোমাদের। হ, এখন আমার বাইরে কিচ্ছু জানানোর দরকার নাই। নাসুর বান্দা, যতই কথা দিক কোনো লাভ হইব না। ঠিক আছে চলেন, আপনাকে ওই স্টোর রুমটা দেখা দিতেছে। দোলা, এই দোলা, এই মায়েরা যে কই যায় খুঁজতেও পাই না। এই কইছিলি তুই? আর কিসে জানি শব্দ পেলাম, কার লগে মনে হয় কথা কইতেছিলি, কইছিলি তুই? আর কাল্লা কত কমু, মা আইয়া পড়ছে। আয়া পড়ছে? কেন আয়া পড়ছে? কার কথা কইতেছিস তুই? আর কেডা, ওই দুজন মিলে একসাথে আয়া পড়ছে আমার সংসারে অশান্তি লাগানোর লেগা। কি আবল তাবল কইতেছিস সংসারের অশান্তি? আরে কি হয়েছে একটু খুইলা কস না। ওই যে তোমার জামাইয়ের বড় ভাইটা গ্রাম থেকে শহরে চলে আইছে। কি জামাইয়ের বড় ভাই আর বাইর হয়েছে? হঠাৎ করে গ্রাম থেকে শহরে আইছে? ও বেড়াইতে আইছে না? আসার আর সময় পাইলো না। আমি আর তোর ভাই বেড়াইতে আইছি, এখন হ্যাঁ অনেক সময় হইলো। আরে মা তুমি বুঝতেছো না, ওরা যদি বেড়াইতে আইতো তাহলে আমি এত দুশ্চিন্তা করতাম না। ওরা তো নাকি একবারে থাকার লেগে চলে আসছে। আয়া কি করতেছো জানো, গ্রামে নাকি বন্যা হয়েছে, আগো বাড়িঘর সব বন্যার পানিতে ভাইসাই গেছে, কই থাকবো কেমনে থাকবো, কি খাইবো না খাইবো, এর লিগে এই বাড়িতে আয়া উঠছে একেবারে লিগা। কি কইতাছস? একবারে চলে এসে মানে? এটা কি কথা শোনালি তুই আমারে? একবারে চলে এসে তার মানে তোর এনে পার্মানেন্ট একবার থাকবো? মা আমি সত্যি কইতেছি, আমি কি করবো মা? কি করবি মানে? এই তুই কি করবি এটা কি আমার কয়ে দিতেইব? হ্যাঁ, ওরা যদি এই বাড়িতে থাকে তাহলে তোমার সংসার আর সংসার থাকবে না, তোমার সংসার লাডে উঠবো। তাই আমি যেটা কই এটা শুন। আরে মা তুমি আমারে কি কইতাছো? অগরে তাড়ানোর লেগা যত প্রকার মিথ্যা কথা করার লাগে আমি সব কইছি। আমি এমনও কইলাম যে আমার বাড়িতে 2টা বেডরুম ছাড়া আর কোনো রুম নাই, ছোটোখাটো একটা স্টোর রুম আছে, ওই জায়গায় আপনি থাকতে পারবেন না, আপনাকে কষ্ট হইব। এর আমার কোনো কথাই হলো না, কইলে আমাকে যত কষ্ট হোক আমরা স্টোর রুমে থাকবো, তাও আমাকে এই বাড়িতে থাকতে হইব।
এই বাড়ি ছেড়ে ওরা যাইবো না, ওরা এত বড় নাচর বান্দা। আমি বেহায়া দেখছি, অগর মতো বেহায়া দেখি নেই। তুই কিছু বুঝতেছিস না? আরে তোর তো বুঝার বয়স হয়ে নেই, বুঝবি কেমনে? আমার কথা শোন। ওরা কইছে না যে গ্রামে পানি উঠছে, আসলে পানি পুনি কিছুই না। ওরা এহেনে তোর বাসুর আর তোর জাল প্ল্যান করে এহেনে আইছে। দেখছে তোর জামাই এখন মোটা অঙ্কে টাকা কামাইতেছে, টাকাটা হাতান লাগবো না, খরচ করতে হইব না। ওরা তোর গ্রাম থেকে খরচ করতে পারতেছে না, তাই এহেনে উঠছে তোর জামাইরা তোর ঘরে বয়ে বয়ে খাই। বুঝতে পারছস? এটাই হইলো ওকে মাথার ভিতরে চলতেছে, আর কিছুই না। হুদাই গ্রামে পানি উঠছে, এগুলি হুদাই মিছা কথা। হ্যাঁ মা, তুমি তো একদম ঠিক কথা কইছো। আমি এত কিছু কর পরও হেরা হিন্দে যার লিগা রাজি হইল না। তাইলে এলা বোঝ ওরা কত দূর আগায় গেছে এবং কি চিন্তা করতেছে। মা, আমি এখান কথা কই তোরে, ওরা যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু তোর সংসার টিকবো না। তুই যা করার তাড়াতাড়ি করে কর। ও মা, আমি এখন কি করুম? আমার মাথায় না কিছু ঢুকতেছে না। হ, তুই কি করবি? তুই তো পোলাপান মানুষ, ওই দুই শয়তানের লাগে তো তুই একলা পারবি না। আচ্ছা, আমার মাথায় না একটা বুদ্ধি এসে, শোন, আমি যেমনি কই হেমনি। আমি তো ভাবছিলাম যে তোর ভাই আর আমি 2-4 দিন থাইকেই যামুগা, কিন্তু না, আমার মাইয়ার এই বিপদে ফালাই থিয়া আমি যামুগা। ওরা যতদিন এই বাড়িতে থাকে ততদিন আমি এই বাড়িতে থাকবো। ও করে এই বাড়ি থেকে খেদায়া পরে আমি এই বাড়ি থেকে যাবো, তার আগে আমি যাবো না। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো। তুমি এই বাড়িতে থেকে যাও, যতদিন পর্যন্ত ওরা না যায় ততদিন পর্যন্ত থাকো। আমি একা ওগুলোকে পায়রা উঠবো না। তুমি থাকলে তুমি আমার লাগে একটু সাহায্য করতে পারবা। আরে তুই এত চিন্তা করিস না, আমি কইছি তো ও করে এই বাড়ি থেকে না খেদায়া আমি এই বাড়ি থেকে যাবো না। আচ্ছা, এখন কথা, তুই কি এত ভালো মন্দ রান্না করছিস আমগুর লিগা, কিন্তু গ্রাম থেকে তো এটি আয় পড়ছে, কিন্তু গ্রামের তো হাফটা সব কিছু খাওয়া লেবো, আমগুর কপালে তো কোনো কিছুই জুটবো না। না না মা, তুমি ঠিকই কইছো। আমি এত কষ্ট করে আমার মা আর ভাই লেগে রান্না করছি কি ওই ফকিনি বাচ্চাকে খাওয়ানোর লিগা? আর তুমি আমার লাগে চলো, রান্না করে গিয়া খাবারগুলো লুকাইতে হইব। একদম ভালো বুদ্ধি করছিস মা, যা খাবার করছিস না সব খাবার লুকা। আর একটা কাজ করবি জানোস, ও করে খাবারের কষ্ট দিবি, পারলে বাড়ির সমস্ত কাজ করাবি, তোর জামাইয়ের সামনে একটু ভালো দেখাবি। আর যখন তোর জামাই বাইর থেকে বাইরে যাবো, অফিসে যাইবো, তখন যত রকমের অত্যাচার আছে সব কিছু অগপ্র চালাবি, দেখবি আপনি সুর কইরা এই বাইর থেকে যাইব গা। মা, এখন এত কথা না কয়া আমার লাগে রান্না করে চলো, খাবারগুলো তো লুকাইতে হইব। ঠিক আছে, তাতে চল চল। আরে ভাইজান, তুমি কোন সময় এলা? আইসি মেলাক্ষণ হইছে। কি করবো ক, বাড়ির যা অবস্থা, বন্যার পানিতে সবকিছু তলায় গেছে, থাকার মতো কোনো অবস্থা নাই। এই জন্যই তোর কাছে চলে আইছি। ভাইজান, আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল তোমাদের গ্রাম থেকে নিয়ে আসা, কিন্তু কি করুন বলো, অফিসে এত কাজ, কাজের চাপে সবকিছু ভুলে গেছি। আরে তুই এগুলা কি কস? তোর কত কাজ আমি জানি, কাজ কাম নিয়ে তুই অনেক ব্যস্ত থাকস, এই জন্যই আমি নিজের থেকেই চলে আইছি। আচ্ছা ভাইজান, তোমরা যখন আয় পড়ছো, তোমাদের গ্রামে যেতে না, এখন তো আমার সাথে থাকবা তোমরা। আরে কি কস? আমি যদি তোর লগে শহরে থাকি, জমি জমা যাই আছে, এই যে চাষবাস, এগুলা কে করব? ভাইজান, সারা জীবন কাজ করলা, আর কত কষ্ট করবা? এখন না তোমার কাজ কাম করার দরকার নাই, এখন যা কাজ আমি করব। এখন তুমি বাকি জীবনটা একটু আরামে থাকবা। তোর কথা আমি বুঝছি, কিন্তু আমি আমার বাপের বিটা চাইরা শহরে এসে আমি থাকতে পারুম না। আচ্ছা ভাইজান, ঠিক আছে, বাকি যা কথা ঘরে দেখো। অন্তরা, অন্তরা, কই তুমি? কি ব্যাপার, তুমি এই রোদের মধ্যে অফিস থেকে এসে ঘরে না গিয়ে বাইরে বসে কেন ডাকাডাকি করতেছো বলো তো? অন্তরা, ভাইজানা ভাবি এসে তুমি ফোন করে বলো নাকি আমাকে? আসলে ভাইজান আসছে বলি নাই, তোমাকে সারপ্রাইজ দিব এর জন্য তোমাকে বলি না। আর ঘরে তো অনেক কাজ কাম থাকে, এর জন্য তোমাকে আর কিছু বলি না। আচ্ছা চলো ভিতরে চলো, ভাইজানা আমারে খাবার দাও। আরে তুমি কি বলতেছো? ভাইজান আর ভাবি আসার সাথে সাথে আমি ওনাদের খাবার দিয়েছি, ওনারা খাবার খেয়েছে তো। কি ব্যাপার ভাইজান, আমি আপনাদের খাবার দেইনি? আপনার ছোট ভাইকে বলতেছেন না কেন? পরে তো ভাববে যে আমি আপনাদের খাইতে দেই না, খাওয়াই রাখছি। আরে দোস্ত, কই যা? আমি একটু বাজারে যাইতেছি, একটা ব্যাগ কিনতে হইব। ব্যাগ আনতে, ব্যাগ দিয়ে কি করবি? আরে কইস না, আমি একটু ঢাকা যাবো, ওই যে ছোট ভাইয়ের বাড়িতে। ছোট ভাইয়ের কাছে? হঠাৎ করে তুই তোর ছোট ভাইয়ের কাছে যাবি কা? কি করবো ক, এই যে পানি টানি উঠটা যা অবস্থা, ঘরটা ডুবে গেছে, আর এই অবস্থায় থাকা যাইতেছে না।
আর এখন যা অবস্থা, ওই ছোট ভাইটার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তোর ভাবি লইলে অনেক কষ্টে আছি। আরে তুই একটু কষ্টের মধ্যে আছস, তোর বাড়িটা তো একটু নিচে পড়ছে, পানি উঠতে খুবই অবস্থা খারাপ তোর। হরে এলিগে ছোট ভাইয়ের কাছে যাইতাছি। আচ্ছা তুই যে ছোট ভাইয়ের কাছে ঢাকা যাবি, তোর ভাই বউ যদি আবার কিছু মনে করে? আরে এটা কেমন কথা কইলি? এটা আমার ভাই, আমি বিপদে পড়ছি, আমি আমার ভাইয়ের কাছে যাবো না? আরে ঠিক আছে, তারপরেও তো মনে কর তোর ভাই ঢাকা শহর থেকে লেখাপড়া করছে, ঢাকা শহরের মাইয়া বিয়া করছে। ঢাকা শহরের মেয়েদের তো আর গ্রামের মেয়েদের মতো চাল চলন মিলে না। ঢাকা শহরের মেয়েরা একটু জামাই লয়ে আলাদা থাকতে চায়, আলাদা সব কিছু করতে চায়। তার মাঝে তুই যাবি, তোর বউ যাইবো, এর মাঝে আবার তোর ছোট ভাইয়ের বউ কি না কি মনে করে, আমি এইটা কইতেছি। আরে না, আমার ছোট ভাইয়ের বউটা এমন না, আমার ছোট ভাইয়ের বউটা অনেক ভালো আছে। আরে আমি কইতাছি না তোর ভাই বউ খারাপ, তুই একটা জিনিস চিন্তা করে দেখ, শহরের মাইয়া। না না, তুই যেটা ভাবতেছস ওরকম না। আচ্ছা তুই চিন্তা করে দেখ কি করবি। আমার মনে হইলো তোর শহরে যাওয়াটা ঠিক হইব না। তাহলে এখন যাই রে আজগর, বাড়ি যাই, গুছ গাছ করা লাগবো। ও আচ্ছা ঠিক আছে, যা পরে দেখ। হ হ, আমি খাওয়া দাওয়া করছি, তুই যা খা। আরে খাইছে ভালো করতো, এখন তুমি আমার সাথে খাবে। অন্তরা চলো। এমন একটা ভাব করতেছে যে ওর ভাই না, বাড়িতে পীর আসছে আর উনি হচ্ছে পীরের মুরিদ। যত সব এই আপদ যে কবে আমার বাসা থেকে বিদায় হবে আল্লাহই জানে। বৌমা কি করতেছ? কিছু না মাইমা, ময়লা পানিটা ফালাই দিয়ে আসলাম। ও আচ্ছা বৌমা, তোমার একটা কথা কম। কি কইবেন কান? আমার দোলার তো তুমি জানো, তোমার জাল ও তো সমস্ত বাড়ির কাজকামি করে, রান্না বাড়া, তোমগো স্বামী স্ত্রীর খেজমত, নিজা স্বামীর সংসারের, আবার আমার সব কিছুই করে। কিন্তু এখন আমার জিয়ের তো শরীরটা ভালো না। এখন মনে করো ওর যদি শরীর অসুস্থ থাকে তাহলে রান্না বাড়াগুলি করবো কেউ, সমস্ত কাজগুলি কেউ করবো। যদি তুমি কিছু মনে না করো, আমি জানি আমার এই কথাটা বলা ঠিক হয় নাই, তোমরা এবারের মেহমান, তারপর আমি কয়ালাইছি আমি মেয়ে হিসাবে। যদি তুমি কিছু না মনে করো তাহলে রান্না বাড়াগুলি সমস্ত কাজগুলি করে লো, তাহলে আমার মেয়েটার একটু উপকার হবো মা, যেহেতু মেয়েটার শরীর ভালো না। এইটা আবার আপনার বলে দেওয়া লাগে? দৌলত আমার ছোট বোনের মতো, আর যেহেতু দোলার শরীর খারাপ, সব কাজ আমি নিজে করব। এটা তো আমাদের বাড়ি। বুঝছি বোমা, তুমি নিজের মনে কইরা সমস্ত কাজ কইরা দিবা, কিন্তু বোমা তুমি জানি আরেকটা কথা কি কইলা, তোমাগো বাড়ি মানে? হ্যাঁ আমাদের তো বাড়ি। বাবু কি হয়? আমার জামাইয়ের আপন ভাই। দুই ভাইয়ের যদি বাড়ি হয় তাহলে ওর বাড়ি মানে আমাগো বাড়ি, আমাগো বাড়ি মানে তো ওরই বাড়ি। তুমি একটা কথা ভুল কইছো মা, ওইটা তোমার দেবর, এটা তোমার স্বামী না। আর দেবরের বাড়ি কোনো সময় কি নিজের বাড়ি হয়? ওইটা হইলো যদি কারো বাড়ি হয়ে থাকে তাহলে ওইটা আমার মেয়ের বাড়ি, কারণ এটা আমার মেয়ের স্বামীর বাড়ি। মাইমা একদিক থেকে চিন্তা করলে আপনার কথাও ঠিক। আজকাল তো ভাই ভাই মিল থাকে না, কিন্তু দেখেন ইনাকে দুই ভাইয়ের কিন্তু ঠিকই মিল। আমার বিশ্বাস এরা দুই ভাই কখনো আলাদা হইব না। আলাদা হয় না ঠিক আছে, কিন্তু আলাদা হইতে সময় কি? আর আলাদা তো ধরতে গেলে হয়েই গেছে। তোমরা থাকো গ্রামে আর আমার মেয়ের জামাই আর মেয়ে থাকে শহরে, তাহলে তো আলাদাই। আপনি যত যাই কান, আমার মনে হয় না হ্যাঁ দুই ভাইয়ের মধ্যে কখনো এরকম হইব, কারণ আমার দেবুরে তো আমি ছোটবেলা থেকেই চিনি। আচ্ছা বৌমা, আমার এখন কথা কও তো, তুমি যদি তোমার দেবরের এতই চিনো তাইলে তুমি করে গুড়া অন্ধকারে থাকতে দিল কি লিগা? কেন বাড়ির ভিতরে এত রুম, কো তুমি করে তো একটা ভালো রুম দিতে পারলো না? তোমরা তো গুড়াউনে থাকো, এই তোমার দেবরের চিনো, আবার কইতাছো ভাইয়ে ভাই আলাদা হয় নাই। হাই মা, আপনি যেটা ভাবতেছেন ভুল ভাবতেছেন, ওইরকম কিছুই না। শোনো বৌমা, আমি যা ভাবছি না ঠিকই ভাবতেছি। এই বাড়িতে তা আইসো বেড়াইতে, কয়েকদিন থাকো, থাকার পরে সব কিছু বুঝতে পারবা। ভাইজান এদিকে আও।
তোমার হাতে কি? এগুলা এগুলা তো শার্ট। হ, এই শার্টগুলো তো আমার, কিন্তু তুমি এগুলো নিয়ে কই যাও? তোর বউ কইলো কাপড়গুলা লন্ড্রি করতে হইব, এই জন্য দোকানে নিয়ে যাইতেছি। ভাইজান তুমি এগুলো কি কইতেছো? তুমি কেন কাপড় লন্ডি করবা? আরে তোর বাড়ির কাজের লোকটা কয়দিন ধরে আসতেছে না, তাই তোর বউ কইলো আমারে কাপড়গুলা লন্ড্রি করে নিয়ে আসতে। আরে ভাইজান, কাজের লোক থাকুক আর না থাকুক, আমি বুঝতেছি না অন্তরে এত বড় সাহস পাইলো কই তোমার কাজের হুকুম দেয়? আরে তুই এগুলা কি কইতাছস? তুই তো আমার ভাই, আমি কি তোর কাপড়গুলা লন্ড্রি করে আনতে পারি না? কেউ ভাইজান, তুমি আমার কাছে বেড়াইতে আইছো, তুমি কেন আমার বাড়ি কাজ করবা? আমার বাড়িতে কাজের লোক নাই? এই শোন, তুই আবার এগুলা নিয়া তোর বউর লোকে যে ঝগড়া করিস না। তুমি সারাটা জীবন আমার জন্য কষ্ট করছো, নিজের জীবনটা নষ্ট করেছো আমার জন্য, আর কত কি করবা? আরে তুই হুদাই এই ব্যাপারটারে এত বড় করতেছস। কয়টা কাপড়ই তো লন্ড্রি করতে দিছে, এতে দোষের কি? ভাইজান তুমি আর কথা বলে না তো, চলো বাসায় চলো। এই তুই এত বেশি বুঝিস না, আমি তোর কাপড়টাই লন্ড্রিতে দিয়ে আসতেছি, তুই বাসায় যা। অন্তরা, অন্তরা, কই তুমি? কি হয়েছে? ঘরে ঢুকতে না ঢুকতে এইভাবে চিৎকার করতেছে, জানি ঘরে ডাকাত ঢুকছে। এই চিল্লা মনে কি করবো? তুমি আর বাইরে কাজ করেছো কেন? তুমি আর বাইরে দোকানে পাঠিয়েছো কেন? ও মা, তুমি এভাবে কথা বলতেছো কেন? তোমার কয়েকটা শার্ট পরেছিল, লন্ড্রি করার দরকার ছিল, এই জন্য তোমার ভাইকে দোকানে পাঠিয়েছি। এখানে অন্যায় কি করেছি আমি? দেখো, আমার ভাইজান এখানে বেড়াইতে এসে, আমার ভাইজান কোনো কাজের লোক না, তুমি তাকে কাজ করাবে? বাড়িতে তো কাজের লোক আছে। আরে বাবা, তুমি তো ভুল বুঝতেছো। আমি কখন বলছি যে তোমার ভাই বাড়ির কাজের লোক? বাড়ির কাজের লোকটা কয়েকদিন যাবত আসতেছিল না, আমি কাজের লোককে ফোন দিছি, ফোনও ধরতেছে না, এই জন্য তোমার ভাইকে আমি কাজটা করতে বলছি। কাজের লোক নাই, তুমি আমাকে বলতো, আমি করতাম। তোমাকে কিভাবে বলবো? তুমি তো সকালে যাও, রাত্রে আসো। এই সংসারে যে কত কাজ থাকে তুমি কি সেটা জানো? কিচ্ছু তো জানো না, সারাদিন তো অফিস নিয়ে পড়ে থাকো। সংসারটা তো আমি সামলাই, আমাকে বুঝতে হবে কখন কি করতে হবে না করতে হবে। আর সংসারে কত প্রকার কাজ থাকে তুমি কি করে বুঝবে? আর ভাইজান ছাড়া বাড়িতে আর কোনো ছেলে ছিল না, এই জন্য তোমার ভাইকে পাঠিয়েছি। এই তুমি কি কইলা? এই বাড়িতে আমার ভাই ছাড়া আর কোনো ছেলে মানুষ নাই? কে? তোমার ভাই তো ছিল, তুমি তোমার বাইরে দিয়ে কাজটা করে তা? ও, নিজের বেলা শুলো আনো না? তোমার ভাইকে দিয়ে কাজ করাচ্ছি বলে খুব সমস্যা হয়ে গেছে, তাই না? আর আমার ভাইকে দিয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না। তোমার ভাই ভাই, আমার ভাই ভাই না, না? আরে তোমার ভাই তো এই এলাকার ছেলে, আমার ভাই গ্রাম থেকে বেড়াতে আসছে। তুমি যে আমার ভাইয়ের দিয়ে কাজটা করেছো, সেই কাজটা কি তুমি ঠিক করছো? আমার ভাই কি কাজের লোক? তুমি এমন ভাবে কথা বলতেছো, তোমার ভাইকে আমি জোর করে লন্ড্রি দোকানে পাঠিয়েছি। তোমার ভাইকে লন্ড্রি দোকানে পাঠানোর আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া, আপনাকে দিয়ে যদি আমি কাজ করাই আপনার কি কোনো সমস্যা আছে? তোমার ভাই আমাকে বলছে যে না, আমার কোনো সমস্যা নাই। আর তোমার কাপড় চোপড় তোমার ভাইকে লন্ড্রি দোকানে পাঠিয়েছি। কি এমন মহা পাপ করছে আমি এটাই তো বুঝতে পারলাম না, যার জন্য তুমি আমার সাথে এরকম রিয়াক্ট করতেছো। শোনো, যা হয়েছে হয়েছে, আর কোনোদিন আমার ভাইকে দিয়ে কোনো কাজ করাবে না। আমার এত ঠেকা পড়ে নাই যে তোমার ভাইকে দিয়ে আমি আর কাজ করাবো। যা শিক্ষা আর আমার হয়ে গেছে। কি এমন সামান্য একটা কাজ দিছি যার জন্য তোমার কাছে গিয়ে বিচার দিছি, আর তুমি কোনো কিছু না জেনে শুনে আমার সাথে সেরকম খারাপ ব্যবহার করতেছো। এই যাও এখান থেকে, ঝগড়া করতেছো কেন তুমি? আমি ঝগড়া করতেছি না, ঝগড়া আমি করতেছি না, ঝগড়ার সৃষ্টি তুমি করতেছো। আর একটা কথা বলবো না, আমি বলছি না আমার ভাইকে দিয়ে কোনো কাজ করাবে না। তুমি তোমার ভাইয়ের জন্য আমার সাথে এখন যে খারাপ ব্যবহারটা করছো না, এটা একদম ঠিক করো না। আর না, অনেক অত্যাচার সহ্য করছি, এত অত্যাচার মানুষ সহ্য। মা, এর নামো, তোমার লাগে আমার কিছু কথা আছে। কি কথা? কি হয়েছে? মা, আমি আর ওর মতো স্বামীর লাগে এক মুহূর্ত সংসার করব না। তোমার জিনিসপত্র এখন গিয়ে গুছা, আমরা এই বাড়ি থেকে চলে যাবো। কি রে, তুই এমন রাগারাগি করে গড়তে বেরিয়ে রইছিস? কি হয়েছে? আর কি করতেছস? সংসার করবি না, ডিভোর্স দিয়ে দিবি? কি হয়েছে কোন আমার কাছে? হ্যাঁ মা, আমি যা করতেছি ঠিক কইতেছি। আমি ওর লগে আর সংসার করব না। ওর কত বড় সাহস, ওর ওই ফকিন্নি বাইর লিগা ওই আমারে অপমান করে, আমার লগে খারাপ ব্যবহার করে, আর আমি ওর লগে সংসার করব? কোনো মতেই না। কি কইছস? জামাই বাবা যে তোর লগে ঝগড়া করতেছে ওর বাইর লিগা? না না, ব্যাপারটা কেমন না। আচ্ছা সত্যি কথা কত, তুই কি করছস? তুই কিছু না করলে এমনি ঝগড়া করে লাগাই দিল? এমনি ঝগড়া করলো তোর সাথে? মা, আমি আর কি করুম? আমিও ফকিন্নির বাচ্চারে কয়েকটা কাপড় দেওয়া করলাম একটু লন্ড্রি করে আইনা দিতে, ওই গিয়ে কি করলো? তোমার জামাইরে বিচার দিল। এটা কোনো কাম করছে তুমি কও? আর তোমার জামাই ফকিন্নির বাচ্চার কথা শুই না আইসা আমার লগে যাতে ব্যবহার করছে। এই তো আমি যে কইছিলাম, তুই তো আমার কথা শোনস নাই। হ্যাঁ, যেদিন থেকে ওর এই বাড়িতে আইছে ওদিন থেকে সংসারের অশান্তি শুরু হয়েছে। তুই আমার কথা শোনস নাই। আমি তোরে কইছি যে তুই আমার কথা মতো কাজ কর, কিন্তু তুই আমার কথা বুঝলি না। এখন এখন তুই কইতাছস তুই জামাই ডিভোর্স দিয়ে দিবি। ওরা যদি এই বাড়িতে থাকে না, তাই তোর ডিভোর্স দিতে হইব না, তোর জামাই এমনি তোর ডিভোর্স দিয়ে দিবি। হিল্লিগা কইছি, এখন
আমার কথা মতো চল। মা তুমি এমন ভাবে কথা কইতাছো যে আমি আমার সংসারের বাঁচানোর লিগা কোনো চেষ্টাই করি নাই। আমি তো চেষ্টা করছি, কিন্তু ফকিনের বাচ্চা তো গন্ডারের চামড়া, কোনো কথাই আর গায়ের ভিতরে দিয়ে ঢুকে না। শোন, তোর একটা কথা কই, সংসারের ভিতরে কেমনে আরেকজনের মনের থেকে আরেকজনের উঠাইতে হয় ওই বুদ্ধিটা না এখনো তোর মাথায় হয় নাই, কারণ তোর বয়সে হয় নাই। আচ্ছা যাই হোক, তুই তো আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। ওরা তোর সংসারের ভিতরে আইসা অশান্তি করব, এটা আমি মাইনা নেবো কখনোই না। তুই এত কিছু ভাবিস না, তুই ঘরে যা, কি করতে হইব না করতে হইব এটা আমি বুঝি। যা। মা তুমি আমাদের যা যা শিখাই দিছো আমি তো তাই তাই করছি, কিন্তু আমি তো কিছু করতে পারলাম না। তুমি কি এমন কাণ্ড করবা যে ওরা বাড়ি থেকে চলে যাইবো? আরে সময় হইলেই না তুই দেখতে পারবি আমিও ঘরে কি করতে পারি। তুই এখন যা, ঘরে যা, 2-3 দিন, 2-3 দিনের ভিতরে ও ঘরে আমি বাইর থেকে বাইরে করে আছে আমি। যা, তোর আমি ঘরে যাইতে বলছি, তুই ঘরে যা। মা তুমি যা করার তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার গ্রামের ডিভোর্স দিয়ে দিম, পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না, কয়ে দিলাম। এই তুই এত কথা কস কে লিগা? হ্যাঁ, তোর আমি কইছি না তুই যা, তো ঘরে যা, কইলাম না তোর ঘরে যাইতে? কি অবস্থা, কি যে জ্বালার ভিতর আসি না আমি নিজেও জানি না। নিষেধ করছি তোরা আমার কথা শোনে নাই, এখন শুধু ঝগড়া করে। আম্মা কেমন আছেন? আমি ভালো আছি তা বাজান, তুমি কখন আইছো? আম্মা আমি একটু আগে আসি। বাজান তোমার না একটা কথা বলবো করে না বলা হইতাছে না, যদি তুমি কিছু মনে করো। কি কথা আম্মা, বলেন। না, বলতেছিলাম কি, তোমার যে ভাই আর ভাবি আসলো, তারা তো অনেক দিন হইলো আসছে, কিন্তু হ্যাঁ যাইব কবে? কিছু কইছে তোমারে? আম্মা আমি তো গেছিলাম ভাইজান রে, গ্রামে আর যাওয়া দরকার নাই। ভাইজান কইতাছে উনি শহরে থাকতে পারবো না, গ্রামে চলে যাবো। কি খো বাজান? আরে বাজান তুমি বুঝতেছ নাকি, যারা গ্রামের মানুষ হ্যাঁ গ্রামে থাকতে তো ভালো লাগে, হ্যাঁ ওই শহরের ঝানঝট চিল্লা চিল্লি হাউ কাউ এগুলো খুব ভালো লাগে না। হ্যাঁ যখন যাইতে চায় তাহলে যাক না, তুমি আবার বাধা দিতেছ কেন? আমার শোনেন, আমার ভাইজান আমার জন্য সারা জীবন কষ্ট করছে, আর কত করব? বাজান তুমি তো পোলাপান মানুষ, তাই এমন কিছু বোঝো না। হ্যাঁ বুঝলাম, তোমার ভাই তোমার লেগে অনেক কিছু করছে, তোমার বাপ মা নাই দেখেই তো তোমার বাপ মার দায়িত্বটা তোমার ভাই পালন করছে, এখন তার জিরানের সময়। কিন্তু বাবা একটা কথা তুমি চিন্তা করে দেখছো, তুমি ঢাকা শহরে থাকো, ঢাকা শহরে কত খরচ, বাড়ি ভাড়া, বাজার ঘাট, কত কিছু। এখন তুমি একলা মানুষ ইনকাম করো, সামনে তোমার ছেলে সন্তান হইব, তুমি বাবা হইবা, কত খরচ। এখান থেকে যদি কিছু টাকা যদি সঞ্চয় না করো তাহলে কেমনে চলবা? আর তুমি একলাই মানুষ ইনকাম করো, তার উপরে যদি এক্সট্রা 2টা মানুষ খায় তাহলে কত খরচ না। আমি কিন্তু খারাপভাবে কিছু বলি নাই, তুমি আবার কিছু মনে করো না। আমি আর আমার ভাইজানদের কাজ করতে দিবই না, এখন যা করার ভাইজানের জন্য আমিই করবো। এটা তুমি কেমন কথা কইলা বাবা? তুমি শুধু তোমার ভাইজানের কথাই চিন্তা করলা, আর আমার মেয়েটার কথা একটাবার চিন্তা করবা না? আমার মেয়েটার কি হইব যদি আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার মেয়েটার কি হইব কত? আম্মা আমি তো দেখি আপনি আমার এখনই মরণ কামনা করতে। এটা কেমন কথা কইলা বাবা? আমি কি লেগে চিন্তা করবো কও? আমি তো আমার মেয়ের চিন্তাও করি, তোমার চিন্তাও করি, আমি তো ওইভাবে করে কিছু বলি নাই। তুমি তোমার ভাই ভাবিরে দেখবা ঠিক আছে, কিন্তু ওরা গ্রামে চলে যাক, তোমার যতটুকু করার তুমি গ্রামেই করো, এখানে রাখতে হইব কি লিগা? শোনেন আম্মা, আপনার যে যাই কন, আমার ভাইজানের যতদিন ইচ্ছা ততদিন আমার বাড়িতে থাকবে। ভাইজানের যখন ইচ্ছা হবে গ্রামে চলে যাবে, আর ভাইজানের যখন ইচ্ছা হবে আমার কাছে চলে আসবে। ভাইজান যা বলবে আমি তাই মেনে নেব, ভাইজানের উপর আমি কোনো কথা বলবো না। শোনো বাজান, তুমি আমার মেয়ের জামাই, আমার একমাত্র মেয়ের জামাই, আমি কোনো সময় তোমাকে খারাপ চাই না। আমি যা বলছি তোমাকে ভালো লেগেই বলছি, আমার কথাটা একটু চিন্তা ভাবনা করে দেখো। আচ্ছা আমি গেলাম। শোনো, তোমাকে টাকাগুলো দিয়ে নিয়ে আসো, আমি ব্যাংকে জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখন নিয়ে আসছি। যাও।
জানো সর্বনাশ হয়ে গেছে। আমি তো আলমারিতে টাকাগুলো রাখছিলাম, আমি আলমারি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমি টাকাগুলো খুঁজে পাচ্ছি না। আর কি বলো, টাকা কই যাবো? টাকা কোথায় যাবে আমি কি করে বলবো? দাঁড়াও, আমি মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছি। মা, মা, মা কই তুমি? তাড়াতাড়ি আসো, আমার সর্বনাশ হয়ে গেছে। ভাইজান, ভাইজান। আরে কি হইছে? চিল্লাচিল্লি করতেছস কেন তোরা? এই কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? মা, কি আর হবে, তোমার জামাই না আমাকে 5 লাখ টাকা দিয়েছিল রাখার জন্য, আমি আলমারিতে লক করে রেখেছি, এখন না টাকাগুলো খুঁজে পাচ্ছি না। কি কস? ঘরের থেকে টাকা কই যাইবো? আমার তো এটাই কথা, টাকা যাবো কই? আর বাড়ির ভিতরে এত মানুষ, কেডা না কেডা নিছে, আমার মনে হয় সবার ঘরটাই তো চেক করা দরকার। মা, তুমি বলে কি বলতেছো? এখানে তো সব নিজেদের লোক, ঘর চেক করতে হবে মানে? না, আমার তো ঠিক বলছে। আম্মু একটু যান, আমার ভাই ভাবি করে চেক করে যান। বাবু, এটা তুমি কি বলতেছো? আমরা তোমার টাকা নিতে যাবো, তুমি আমার ঘর চেক করবা? ভাবি, আমি যা বলছি ঠিকই বুঝছি। আম্মু একটু যান, আমার ভাই ভাবি করে চেক করে আসুন। আম্মা পাইছেন? না বাবা, দাঁড়া বাবু, আমাদের ঘর তো ঠিকই চেক করলা, দামরা ছাড়াও তো বাড়িতে আরো অনেক লোকজন আছে, তারাও তো কোনো না কোনো ঘরে থাকে, কই সেই ঘর তো চেক করলা না? হ ভাবি, আপনি ঠিকই গেছেন। যেহেতু আমার ভাই ভাবির ঘর চেক করেছে, সবারই ঘর চেক করা হবে। এই শোনো, তুমি তোমার ভাইয়ের ঘরটা চেক করে আসো। মানে তুমি তোমার ভাবির কথা শুনে আমার ভাইয়ের ঘর চেক করতে বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে আমি পাগল হই নাই, আমি যদি আমার ভাইয়ের ঘর চেক করাতে পারি, তোমার ভাইয়ের ঘর চেক করাতে পারবো না কেন? তুমি যাও, চেক করো। তাই তো কিছু না, যাও না কেন? যাও, চেক করো। কি কি হলো? কিছু পাইছো? আম্মা, আপনার ছেলে কি কাজটা ঠিক করলো? ভাইয়া, ভাইয়া, কি ব্যাপার, আমার ডাকছো কেন? ভাইয়া, তুই এই কাজটা কেমনে করলি? ওই আমি আবার কি করলাম? আমি তো কিছু করি নাই। আর তোমরা সবাই বাইরে কি? এমন ভাব করতেছস ভাজা মাছটা উল্টাই খেতে জানোস তা না? তুই আমার স্বামীর টাকা চুরি করছিস কিনলি গাড়ি টাকা? ওই এই উল্টাপাল্টা কি করতেছ? আমি তো আমার টাকা চুরি করবো কিনলে। আমার কোনো মাথা খারাপ হয় নাই, আমি যা বলতেছি ঠিক বলতেছি। এই যে তোর ঘর থেকে তো আমি এই ব্যাগটাকে নিয়ে আসলাম। আমার ঘরে টাকা আসলো কেমন? আমি তো জানি নাই। আমি তোর জামার টাকা ধরি নাই। আমার কি মাথা খারাপ? আমি ছোট বোনের জামার টাকা চুরি করবো? সি, এ কথা তুই কইতে পারলি? দেখ ভাইয়া, আর একটা মিথ্যা কথা বলবি না। টাকার কি হাত পাও গজাইছে? হেঁটে হেঁটে তোর রুমে চলে গেছে? হ্যাঁ, তুই আমাকে শিখাস? আমি কি বাচ্চা? অন্তরা, তোমার ভাই যেটা বলতেছে সত্যি বলতেছে, সে টাকা চুরি করে নাই। ভাবি, এগুলো কি বলতেছো? আমার ভাই কাজ করে নাই মানে? তোমার কথা না আমি আগামতো কিচ্ছু বুঝতে পারতেছি না। তোমার ভাই কোনো টাকাই চুরি করে নাই, টাকা চুরি করছে তোমার মা। আর ঠিক এই জিনিসটা যখন আমি দেখতে পাইছি না, তখন আমি বাবুরে জানাইছি সব কিছু। বাবুই আমার এত কিছু করতে বলছে। এইখানে যা হয়েছে না, সবকিছু বাবুর কথা মতোই হয়েছে। অন্তরা, তোমার কি মনে হয়েছে আমরা সারা জীবনের জন্য এই বাড়িতে উঠছি? না, যদিও এই বাড়িতে আমাদেরও হক আছে। মনে রেখো, বাবু কিন্তু আমাদের গ্রামের জমি বিক্রি করে এই বাড়িটা করছে। চাইলে কিন্তু আমরা ভাগ নিতে পারতাম, কিন্তু নেই নাই। তোমার মা একদিন এসে আমার কি কই জানো? এই বাড়িতে নাকি বাবু আমাদের কোনো ভাগে দেব না, কিন্তু কথাটা একদমই সত্য না। বাবু নিজেই আমাদের কইছে, ভাইজান তোমাদের যদি গ্রামে সমস্যা হয় তোমরা আজীবন এই বাড়িতে থেকে যাও। কিন্তু তোমার ভাই, সে তো শহরের মায়ায় পড়ে নাই, তার তো গ্রামই ভালো লাগে। সে কইছে গ্রামের বন্যার পানি একটু কমে গেলে সে গ্রামে চলে যাইব। ঠিকই, 2 দিন হোক, 7 দিন হোক, 5 দিন হোক, পানিটা কমে গেল না, আমরা দুজন ঠিকই গ্রামে ফিরে যাইতাম। কিন্তু তার মধ্যে সেই 2টা দিন আমরা থাকতে আসছি, তোমার মা সহ্য হয় নাই।
তোমার মা চাই তো নাই যে আমরা এই বাড়িতে থাকি। আর এই জন্য তোমার মা আমাদেরকে দোষী সাব্যস্ত করে এই বাড়ি থেকে নামানোর জন্য এত নাটক করছে। মা তুমি আমার একটা কাজ করবা, আমি কল্পনা করতে পারি নাই। তুই কি করে পারলি মার কথা মতো তোর সংসার নষ্ট করতি? তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? তোর কি কখনো জ্ঞান হবে না? ছি, তোর আমার বোন বলতে আমার লজ্জা লাগতেছে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আসলে আমি মার কথা শুনে এরকম কাজে সাই দিছিলাম, আমি এরকম ভুল আর করবো না। তাহলে তুমি এতদিন তোমার মায়ের কথা চলছো, তোমার মায়ের কথা মতো কাজ করতো। তাহলে তুমি যে আমার ভাত খেতে চাও, আমার কাছে থাকো, তাহলে তোমার মাকে এই বাড়িতে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতো আমি আমার মাকে এক্ষুনি চলে যেতে বলছি। মা, ভাইয়াকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আসবা না। চুপ। আর একটা কথা বলবো না। তোমার না এই একটা সমস্যা, তুমি তোমার মায়ের কথা মতো আমার ভাই ভাবির সাথে খারাপ ব্যবহার করেছো, এখন আবার আমার কথা মতো তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো। এই তোমার নিজের কোনো বুদ্ধি নেই মাথায়? অন্যের কথা মতো চলতে হবে কেন? আজকে যদি নিজের বুদ্ধি চলতা তাহলে এই ঘটনা ঘটতো। সব তোমার দোষ। এরকম ভুল আর করো না, তাহলে সুখে থাকতে পারবো না। হ্যাঁ, এরকম ভুল আর করবো না।